বেশ কদিন ধরে অসুস্থ ছিলেন ফুলমণি মুর্মু। মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়ফুঁকের জন্য তাকে নেওয়া হয় মুন্ডুমালার সাধু জন্মেরই ভিয়ান্নি গির্জায়। শুরু হয় ঝাড়ফুঁক। অশুভ আত্মা তাড়াতে ফুলমণিকে করা হয় শারীরিক নির্যাতন। পরে আশঙ্কাজনক অবস্থায় ফুলমণিকে হাসপাতালে নিতে চান মেয়ে আরতি, কিন্তু তাতে সাড়া না দিয়ে চলতে থাকে নির্যাতন। এক পর্যায়ে ফুলমণি মারা যান বলে অভিযোগ করেন তার মেয়ে। ওরা ধরে বলছে শয়তান আছে, শয়তানটা মারে ইয়ে করে দেবো, চলে যাবে শয়তানটা, আমার আম্মা দুর্বল শরীর, মরে যাইতে পারে। না না, শয়তান আছে, শয়তানটা মারে ফেলে দেবো, শয়তান চলে গেলে তোমার আম্মা জ্ঞান ফিরবে। গোটা রাত শুতে আছে, তাও জ্ঞান ফিরে না আমার। চিকিৎসার নামে এই হত্যাকাণ্ডে অনুতপ্ত নন বিলাসী সরেন। তার দাবি ফুলমণির শরীরে ভর করেছিল অশুভ আত্মা, আর সেই কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। তার ভিতরে অনেকদিন আগে একটা শয়তান ঢুকেছিল, যেটা ডাইনি বা রাক্ষসী বলতে পারি। এটা অবিশ্বাসের কিচ্ছু নেই। এদিকে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। অপচিকিৎসায় ফুলমণির মৃত্যু হয়েছে অভিযোগে মামলা করেছেন তার মেয়ে। তার শরীরে চোখের নিচে জখম আছে, আঘাতের চিহ্ন আছে। তারপরে ওইখানে আমরা গিয়ে যারা যারা এইসব চিকিৎসা দিয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। এ সংক্রান্ত একটা নিয়মিত মামলা হয়েছে, মামলার তদন্তাধীন আছে। ফুলমণির মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে রাজশাহী মেডিকেলের মর্গে। সারোয়ার প্রতীক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।